হ্যালো এভরিওয়ান। তো তোমরা ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারছো যে আজকে আমরা কি পড়াবো। আজকে আমরা পড়াবো শিডিং ইফেক্ট। তো তোমাদের অনেকেই জানো না যে শিডিং ইফেক্ট কি, বাট একবার ঢাকা ইউনিভার্সিটিতে এখান থেকে একটা প্রশ্ন আসছিল, সেই ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট। তো শুরু করা যায়। তো ফার্স্টে দেখো, শিডিং আসলে কি। শিডিং মানে ধরে রাখা। শিডিং মানে কি? ধরে রাখা। ধরো তোমার কাছে একটা তলোয়ার আছে, তোমার কাছে কি আছে? একটা তলোয়ার আছে, কানেক্টেড। তোমার কাছে একটা তলোয়ার আছে। এখন তুমি, তোমার পাশে, তুমি তলোয়ার আছে এবং তোমার পাশে একটা বন্ধু আছে যে ঢাল নিয়ে দাঁড়ায় আছে। কারণ তোমার বন্ধু কিভাবে বাঁচা চাইবে? তোমার বন্ধু বাঁচা চাইবে তুই আমাকে তলোয়ার দিয়ে আঘাত করে, আমি ঢাল দিয়ে আসলে খেলবো। কিলিং ইফেক্ট ঠিক ঠিক সেরকম একটা টপিক। নিউক্লিয়াসকে শিল করে রাখি। আমরা টপিকটা টিপ করবো। তো গো ফর টিপটা। ধরো এটা কি? এটা নিউক্লিয়াস বা পরমাণু। পরমাণুর ভিতরে থাকে কি? নিউক্লিয়াস। নিউক্লিয়াসে কি থাকে? প্রোটন আর নিউট্রন। এখন দেখো, আমি নিউট্রনের সংখ্যা ইনক্রিজ করছি বা প্রোটন আর নিউট্রনের সংখ্যা বাড়াচ্ছি। আমি কি করছি? প্রোটন আর নিউট্রনের সংখ্যা বাড়াচ্ছি। আমি যদি প্রোটন আর নিউট্রনের সংখ্যা বাড়াতে থাকি, তাহলে কি হবে? তাহলে ইলেকট্রন গুলা এর ভিতরে আসতে চাইবে। ইলেকট্রনরা কি করবে? ভিতরে আসতে চাইবে। এখন ইলেকট্রন গুলো যদি ভিতরে আসে, তাহলে কোন বল কাজ করবে? অ্যাট্রাকশন, মানে কি? আকর্ষণ। এটা যদি ভিতরে আসে তাহলে কোন বল কাজ করবে? অ্যাট্রাকশন বা আকর্ষণ। এখন এই ইলেকট্রন গুলো পরস্পরকে কি করে? বিকর্ষণ করে। তাহলে তাদের মধ্যে কি বল কাজ করে? তাদের মধ্যে কোন বল কাজ করে? বিকর্ষণ। বিকর্ষণ, তাই তো। এই যে বিকর্ষণ করার যে প্রবণতা, এটাই হচ্ছে শিল্ডিং ইফেক্ট। এটাই হচ্ছে শিল্ডিং ইফেক্ট। আচ্ছা, তো দেখো, এটা কি? তোমার নিউটন সংখ্যা আমি পাচ্ছি। নিউটন না, এই যে বিকর্ষণতা, এটা হচ্ছে শিল্ডিং ইফেক্ট বা চার্জ সংখ্যা আমি বাড়াচ্ছি। যদি আমি চার্জ সংখ্যা বাড়াই, পরমাণুর চার্জ ঘনত্বের সূত্র কি? চার্জ ঘনত্ব, চার্জ ঘনত্ব সূত্র হচ্ছে চার্জ ডিভাইডেড বাই ক্ষেত্রফল। আর কোয়ান্টাম মেকানিক্স এটা খাটবে না। তো আমরা নিশ্চয়ই যে ইয়েতে কি বলে, বলের চার্জ ঘনত্ব তুমি কি বলছো? কিউ ডিভাইড বাই এ। আর কিউ আর এ কি? কিউ ডিভাইড বাই 4 স্কোয়ার। এটা কি? চার্জ ঘনত্ব। তো তুমি দেখো, চার্জ কি বেশি না? এর চার্জ বেশি না? চার্জ ঘনত্ব যদি বেশি হয়, চার্জ ঘনত্ব যদি বেশি, ইলেকট্রন গুলো কি কাছে আসবে? এগুলো আকর্ষণ করবে। আর আর ইলেকট্রন গুলা কি আকর্ষণ করতেছে। তো আমি যদি পরমাণুর এই যে প্রোটন সংখ্যা গুলা বাড়াতে থাকি, ইট মিনস কি হবে? পরমাণুটা ছোট হতে থাকবে, সাইজে স্মল হতে থাকবে। পরমাণুটা ছোট হতে থাকবে বা সাইজ স্মল হতে থাকবে। আমি যদি ইলেকট্রন সংখ্যা বাড়াই, তাহলে মানে কি হবে? বড় হবে বা বিগেস্ট হবে বা বড় হবে। ইট মিনস পরমাণুটা বিগার হবে। তো লার্জার হবে পরমাণুটা, কি হবে? লার্জার হবে বা বড় হবে। আচ্ছা, আমি যতটুকু বুঝতে পারছি যে পরমাণুটা কি হবে? বড় হবে। দেখি রেকর্ডিং ঠিক আছে কিনা। পরমাণুটা কি হবে? বড় হবে। এখন তুমি বুঝতে পারছি যে পরমাণুটা সাইজে বড় হচ্ছে। আর একটু ডিপ ডাইভ করা যায়। প্রথমে এতটুকু আমি আবার রিকেপ করি। পরমাণু পরমাণুর নিউক্লিয়াস গুলা পরস্পরকে আকর্ষণ করতেছে। পরমাণু ইলেকট্রনকে আকর্ষণ করতেছে। তাহলে এখানে কি কাজ? অ্যাট্রাকশন। আর পরমাণুর ইলেকট্রন গুলা মানে বিকর্ষণ করতেছে, মানে এই কক্ষপথে ইলেকট্রন গুলো ওই কক্ষপথে বিকর্ষণ করতেছে। তো সাইজ কি হবে? সাইজ বড় হবে। তো সাইজ কি হবে? বড় হবে, তাই তো। এখন আমি আরেকটু ডিপে, তুমি দেখো, এই একটা পরমাণু, একটা পরমাণু। তো পরমাণুর ইলেকট্রন গুলা, পরমাণুর কি বলে, প্রোটন গুলা পরস্পরকে, মানে ইলেকট্রন গুলাকে আকর্ষণ করতেছে।
তাহলে এই একটা ভেক্টর, এটা হচ্ছে আকর্ষণ ভেক্টর। কি ভেক্টর? আকর্ষণ ভেক্টর। আর এটা কি করতে পরস্পর কি আকর্ষণ করতেছে, এটা কি ভেক্টর? আকর্ষণ। এখন দুইটা যদি দিকে যায়, এখন বলো একটা ভেক্টর দিকে যায়, দুটা ভেক্টর কি হয়? লব্ধি কি? আকর্ষণ ভেক্টর মাইনাস বিকর্ষণ ভেক্টর, ভেক্টর বিকর্ষণ ভেক্টর কি? নিউক্লিয়ার চার্জ। আর বিকর্ষণ ভেক্টর কি? শিডিং ইফেক্ট। তাহলে ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ কি? ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, তাই তো? আচ্ছা এখন দেখো, এখন একটা কথা বলি, এখন একটা কথা বলি যে পরমাণু প্রোটন আর ইলেকট্রন, প্রোটন আর ইলেকট্রন সংখ্যা কিন্তু সমান, সমান থাকে। যেমন সোডিয়ামের প্রোটন আর ইলেকট্রন সংখ্যা সমান। এখন প্রোটন আর ইলেকট্রন সংখ্যা যদি সমান হয়, তাহলে এর লব্ধি কি হবে বলতো? বি। যদি এটাও সমান, এই ভেক্টরও সমান, এই ভেক্টর সমান, তাহলে লব্ধি কত? শূন্য। সবজি যদি শূন্য, তাহলে আকর্ষণ ইকুয়াল টু বিকর্ষণ। পরমাণু ভাই, পরমাণু স্থিতিশীল না, এ আবার যায় ক্লোরিনের সাথে বিক্রিয়া করে, ক্লোরিনের সাথে বিক্রিয়া করে, তার কিছু ইফেক্টিভ চার্জ থাকে। এই ইফেক্টিভ চার্জটা যোগান দেয় কে? এই শিডিং ইফেক্টটা যোগান দেয়। এই ইফেক্টিভ চার্জটা যোগান দেয় কে? এই ইফেক্টিভ চার্জটা যোগান দেয় শিডিং ইফেক্ট। আই থিঙ্ক এতটুকু ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, শিডিং ইফেক্ট। ওকে, এটুকু বুঝতে পারছো? তো মানে যে এস অরবিটাল বলতাকার ডাবল পি অরবিটাল কি বলে কতটা পড়ে আসছে। এই যে এস অরবিটাল, এস অরবিটালে একটা থ্রি এস অরবিটাল কয়টা? ফোর এস অরবিটালের নোট থাকে কয়টা? তিনটা। মানে যেই অরবিটাল হবে ফোর এস, তার একটা কম নোট হবে, তাতে কি হবে? কম নোট হবে। এটা গুসার আছে, এটা গুসারের বই দেওয়া আছে। এটা গুসারের বই দেওয়া আছে। আচ্ছা, এখানে তুমি কি দেখতে পারতেছি? এখানে আমি বুঝতে পারতেছি যে যে চার্জ ওয়ান এস টু এস অরবিটাল, টু এস অরবিটাল কি তরল বলতে মাঝখানে কি ফাঁকা। এর মানে কি মাঝখানে আমার একটা নোড আছে। থ্রি এস অরবিটাল কি দেখতে এরকম, মাঝখানে একটা দুইটা তিনটা, ইট মিনস কটা নোড আছে? তিনটা নোড আছে। ইট মিনস আমি যদি এই পুরা এস অরবিটাল কি ভালো করে শিডিং করে রাখতেছে, বাইরে থেকে যদি কোনো ইলেকট্রন আসে, ওকে ঢাকা মেরে কি করবে? সরাইয়া দিবে। আর এস অরবিটাল কিন্তু জায়গাও কম। এর মানে কি? এর মানে হচ্ছে এস অরবিটালের শিডিং সবচেয়ে বেশি। শিডিং ইফেক্ট সবচেয়ে বেশি, এস অরবিটাল সবচেয়ে বেশি, দেন পি অরবিটাল, দেন ডি অরবিটাল, দেন এফ অরবিটাল। আশা করি এইটুকু তুমি বুঝতে পারছো। এখন তুমি দেখো যে এফ অরবিটালটা, এফ অরবিটাল ওর ভিতরে তুমি ইলেকট্রন ঢুকাই, তুমি ইলেকট্রন সহজে নিয়ে নিবে। এখন আমি কি করতেছি? তুমি ধরো এ ব্লক, এ ব্লকের কথা চিন্তা করো, পরমাণু এ ব্লকের কথা চিন্তা করো, পরমাণু এ ব্লকের কথা চিন্তা করো। আমি পরমাণু ইলেকট্রন মানে মানে কি বলে, পরমাণুর প্রোটন সংখ্যা ধীরে ধীরে বাড়াই যাচ্ছে, পরমাণু প্রোটন সংখ্যা ধীরে ধীরে বাড়াচ্ছে। কারণ পরমাণু প্রোটন সংখ্যা যদি বাড়ে, ইট মিনস এ ব্লকের পরমাণু গুলা সাইজে ছোট হতে থাকবে, বাট এ কিন্তু শিডিং ইফেক্ট কম। যার কারণে যার কারণে কি হবে? এটা সংকোচন হবে। এটা কিন্তু এফ ব্লকের কিন্তু শিডিং ইফেক্ট কম। শিডিং ইফেক্ট কম থাকলে কি হবে? শিডিং ইফেক্ট কম থাকলে ওই পরমাণুটা আরো সাইজে ছোট হবে। এবং সাইজে ছোট হলে কি হবে? আমি কিন্তু বলছি যে পরমাণুর অ্যাট্রাকশন ফোর্স, পরমাণু অ্যাট্রাকশন ফোর্স পরমাণুকে ছোট করে, আর আর রিপালশন ফোর্স পরমাণুকে বড় করে। আমি আবার বলি, অ্যাট্রাকশন ফোর্স মানে আকর্ষণ বল পরমাণুকে ছোট করে, আর বিকর্ষণ বল পরমাণুকে বড় করে। এই আকর্ষণ বল যোগান দেয় কি? চার্জ। আর বিকর্ষণ বল যোগান দেয় কি? শিডিং ইফেক্ট, শিডিং মান সরি।
এই বিকর্ষণ বলের যোগান দেয় কি? শিডিং ইফেক্ট। আচ্ছা, যদি বিকর্ষণ বলটা সাইজের বিকর্ষণ বলের কারণে যদি পরমাণুগুলা মানে কি বলে বড় মানে পরমাণুগুলো বিকর্ষণ বল যোগান দেয় কি? শিডিং ইফেক্ট। এখন এ ব্লকে কি বিকর্ষণ কি সবচেয়ে সবচেয়ে কম, বিকজ শিডিং ইফেক্ট সবচেয়ে কম। আর শিডিং ইফেক্ট কম থাকার কারণে অরবিটালটা সাইজে এ ব্লকে পরমাণুগুলার সাইজে আরো ছোট হতে থাকে। এর মানে ইলেকট্রন নিউটন সংখ্যা বাড়াচ্ছি, প্রোটন সংখ্যা বাড়াচ্ছি, যার ফলে এক ব্লকে পরমাণুগুলা প্রোটন এক ব্লকে পরমাণুগুলা সাইজে আরো ছোট হতে থাকবে। কেন ছোট হতে থাকবে? বিকজ ওর বেশি ইলেকট্রন আছে, প্রোটন আছে। প্রোটন থাকার কারণে ও ধীরে ধীরে আকর্ষণ করতে, যে পরিমাণে আকর্ষণ করতে পারতেছে, ও যে পরিমাণে ও আকর্ষণ করতে পারতেছে বা যে পরিমাণে ছোট হচ্ছে, ও কিন্তু সেই পরিমাণে সাইজে বড় হচ্ছে না, বিকজ এফ অরবিটাল কিন্তু সাইজে ছোট করে ফেলতে। এফ অরবিটাল কিন্তু হিডিং ইফেক্ট হচ্ছে কম, যার ফলে ও সাইজে অনেক ছোট হয়ে যেতেছে। আর এই কারণে কিন্তু আমরা লেন্থ নেট সংকোচন আর এক নেটের সংকোচনটা আমরা দেখতে পারি। আই থিঙ্ক তুমি বুঝতে পারছো। আর শিডিং ইফেক্ট মানে কি? শিডিং ইফেক্ট মানে ইলেকট্রন বিকর্ষণ, মানে ইলেকট্রন ঢুকতে পারবে না এখানে, ইলেকট্রন এখানে ঢুকতে পারবে না, ও দাঁড়ানোর মতো কাম করবে, ইলেকট্রন ঢুকতে পারবে না। তাহলে ইলেকট্রন ঢুকতে পারবে, ইলেকট্রন ঢুকবে কিভাবে? ইলেকট্রন ঢুকবে কোন অরবিটালে? ইলেকট্রন ঢুকবে এফ অরবিটাল আগে ঢুকবে, আর এফ অরবিটাল খুব সহজে ঢুকতে পারবে, ডি অরবিটাল একটু সহজে ঢুকতে পারবে, অরবিটাল একটু সহজে ঢুকতে পারবে, এস অরবিটাল একটু সহজে ঢুকতে পারবে। বহিরাগত ইলেকট্রন যদি আমি ঢুকাই এগুলোর ভিতরে সহজে ঢুকতে পারবে। ওকে, আমি আবার ক্লাসটা রিক্যাপ করি। আজকে আমরা কি কি পড়লাম দেখো, আজকে আমরা কিন্তু অনেক কিছু পড়ে ফেলছি। আজকে আমরা অনেক কিছু পড়ে ফেলছি। ফার্স্টে আমি পড়ছি শিডিং ইফেক্ট। এখন শিডিং ইফেক্টটা কি? শিডিং ইফেক্ট হচ্ছে কোনো কিছুকে আটকে রাখা বা ঢাল হয়ে আটকে রাখা। শিডিং ইফেক্ট হচ্ছে কোনো কিছুকে আটকে রাখা। আর আর অ্যাট্রাকশন, অ্যাট্রাকশন শিডিং ইফেক্টের পরিমাণ একটা পরমাণু, আমি প্রোটন আর নিউট্রন সংখ্যা যত বাড়াতে থাকবো পরমাণুটা ইলেকট্রনকে তত বেশি আকর্ষণ করবে, আর পরমাণুটা সাইজে ছোট হতে থাকবে। আর আমি যদি ইলেকট্রন সংখ্যা বাড়াই পরমাণুটা তত বড় হবে সাইজে। এটাকে বলে শিডিং ইফেক্ট। শিডিং ইফেক্ট কি? নিউক্লিয়াসকে আটকে রাখে। আর বাইরে থেকে যদি বহিরাগত কোনো ইলেকট্রন ঢুকতে চায় পারবে না। ওকে, এতে তো আসলে বুঝতে পারছো। দেন আমি রিক্যাপ করি যে পরমাণুর পরমাণুর যে শিডিং ইফেক্ট বা আকর্ষণ বল ওইটা, আর বিকর্ষণ বল, বিকর্ষণ বল মানে চার্জ ঘনত্ব আর বিকর্ষণ বল। বিকর্ষণ বল থাকার কারণে পরমাণু, আকর্ষণ বলের কারণে পরমাণুটা ছোট হতে থাকে, আর বিকর্ষণ বলের কারণে পরমাণুটা বড় হতে থাকবে। এই আকর্ষণ বলটা কে যোগান দেয়? আকর্ষণ বলটা যোগান দেয় নিউক্লিয়ার চার্জ। আর বিকর্ষণ বলটা কে যোগান দেয়? বিকর্ষণ বলটা যোগান দেয় শিডিং ইফেক্ট। এখন শিডিং ইফেক্টের ইয়েটা কি? শিডিং ইফেক্টের ইয়ে মানে কি বলে, শিডিং ইফেক্টের যে ক্রমটা সেটা হচ্ছে এস অরবিটাল, পি অরবিটালটা একটু কম, ডি অরবিটালটা একটু কম, এফ অরবিটাল একটু কম। আর এফ অরবিটালে ইলেকট্রন সহজে ঢুকতে পারবে, ডি অরবিটাল একটু কম সহজে ঢুকতে পারবে, পি অরবিটাল একটু কম সহজে ঢুকতে পারবে, এস অরবিটাল একটু কম সহজে ঢুকতে পারবে। আর এফ অরবিটালের ইলেকট্রনগুলা এফ অরবিটাল ইলেকট্রনগুলা খুব মানে শিডিং ইফেক্ট কম থাকার কারণে পরমাণু নিউক্লিয়াস সংখ্যা বাড়তেছে, পরমাণুটা সাইজ ছোট কি, বাট পরমাণুটা বড় হওয়ার কোনো সুযোগ পাচ্ছে না, যার কারণে একটা অ্যাটেন্ডের সংকোচন আর লেভেলের সংকোচন ঘটে। আই থিঙ্ক তুমি আমাকে বুঝাইতে পারবে। আচ্ছা, তো তোমরা যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে এটা ডিউ দ্যাটস, এটা কিন্তু ডিউ দ্যাটস লিখতে বলে লাগছে। তোমরা যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে, স্পেশালি আমারটা, তাহলে তোমরা কমেন্ট করে দিবা। কমেন্ট করে দিন বুঝতে মানে কমেন্ট করবা। যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে কমেন্ট করবা, আর যদি তুমি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিই। আর আর পার্সোনালি ভাবে তুমি যদি কোনো টপিক বুঝতে সমস্যা হয় তাহলে আমাদের ইট লেজেন্ড গ্রুপকে একটা মেসেজ করে দিবা। দ্যাটস ইট। তো আশা করি তোমার ক্লাসটা অনেক ভালো লাগছে, এন্ড আই থিঙ্ক তুমি ক্লাসে অনেক নতুন কিছু শিখতে পারছো। তো আজকের ক্লাসে এতটুকুই, পরবর্তীতে দেখা হবে নেক্সট ক্লাসে।